আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। মহিলাদের ঠোঁটের উপরে লোম থাকলে কি হয়, এটা কাটতে হবে নাকি কাটতে হবে না, নাকি এটা কোনো অশুভ লক্ষণ, না কোনো অলক্ষণে, না অন্য কিছু, ইসলাম এ ব্যাপারে কি বলে। তো চলুন আজকের ভিডিওটা আমরা দেরি করব না। আমরা বলবো যে আমাদের সমাজে দেখা যায় কখনো কখনো নারীর ঠোঁটের উপরে হালকা গোঁপের মতো পশম থাকলে তা নিয়ে নানা রকমের কথা আমরা আউড়িয়ে বেড়াই। এটা কেউ বলে অলক্ষণে মনে করে, আবার কেউ বলে এটা তার চারিত্রিক কোনো বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ। কিন্তু এগুলো সব ইসলামে কি বলা হয়েছে আজকের ভিডিওতে পরিষ্কার করবেন। শুরুতে একটা কথা বলবো পরিষ্কার করে, যে নারীদের মুখে বা ঠোঁটের উপর যে পশম থাকা সম্পূর্ণ এটা শারীরিক হারমোনজনিত বিষয়। অলক্ষণে বা খারাপ ভাগ্যের প্রতীক মনে করা এটা শিরকের অন্তর্ভুক্ত। তো ইসলামে কুসংস্কারের কোনো স্থান নাই, আমরা সকলে জানি। তো এখন ব্যাপার হলো যে এগুলো কি করবে, যদি কোনো নারীর থাকে এইরকম, তাহলে সে কি করবে। তো কথা হচ্ছে যে পুরুষ মানুষরা তাদের দাড়ি রাখা এবং গোঁফকে ছোট রাখা এটা সুন্নত। দাড়ি লম্বা আর গোঁফ ছোট রাখা এটা সুন্নত। কিন্তু নারীদের ক্ষেত্রে বিধানটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকমের একটা বিষয়। নারীদের চেহারায় পশম থাকাটা মূলত এটা পুরুষালী মনে হয়, পুরুষদের মতন অনেক সময় দেখায়। তো ইসলামে এটা পছন্দ করে না। তাই এটাকে হাদিসের রেফারেন্স দিয়ে ইনশাআল্লাহ বলবো। বিখ্যাত ফকিহগণ এবং ওলামা ইকরাম ইনাদের মূল নীতির উপর একমত হয়েছে, যা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে এটি আসার বিবরণ দ্বারা সমর্থিত। অর্থাৎ নারীদের জন্য তাদের চেহারার উপর যে অতিরিক্ত লোম যা দেখতে পুরুষের মতো লাগে, হ্যাঁ না, যেমন গোঁফ বা দাড়ি, তা পরিষ্কার করা ইসলামে মোস্তাহাব বা উত্তম বলা হয়েছে। সূত্র হলো ফতহুল বারি 10ম খণ্ড আর শরহে নববী এটা রয়েছে। কিন্তু একটা এখানে কথা মনে রাখতে হবে, ভুরু প্লাক করা এবং গোঁফ পরিষ্কারের মধ্যে পার্থক্য রয়েছে। কথা হলো যে এখানে অনেক ভুল করে। ভুলটা কি? ভুলটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন ভুরু উপরে ফেলতে। অর্থাৎ যারা ভুরু প্লাক করে উপরে ফেলে তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে। তো হাদিসে যেহেতু আল্লাহ তাআলা লানত করেছেন এই সব নারীদের উপর যারা ভুরু উপরে ফেলে এবং যারা অন্যদের ভুরু উপরে দেয়। সহিহ বুখারী 4886 নম্বর, মুসলিম শরীফ 2125 নম্বর। তাহলে পার্থক্য হলো যে ভুরু যা আল্লাহ তাআলার সৃষ্টিগত একটা সৌন্দর্য, এটা প্লাক বা এটা কাটিং ছাটিং করা যাবে না, এটা পরিবর্তন করা যাবে না, এটা পরিবর্তন করা হারাম। তাই গোঁফ দাড়ি নারীর মুখে এগুলো থাকা অস্বাভাবিক। তাই পুরুষের সাথে সাদৃশ্য দূর করতে এই সব জিনিসগুলো স্বামীর কাছে নিজেকে পরিপাটি রাখতে, সাজিয়ে গুজিয়ে রাখতে, ঠোঁটের উপরে যা কিছু রয়েছে এসব তুলে ফেলা জায়েজ। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির মতে এটা কেবল জায়েজ নয়, বরং এটা উত্তম। এটা ফেলে দেওয়াটাই সব থেকে ভালো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।